কয়েকদিন ধরে বিভিন্ন নেতার মুখে, বঙ্গভঙ্গ বিজেপি নেতার মুখে উত্তরবঙ্গকে আলাদা করার প্রস্তাব বিভিন্ন সময় উঠেছে এবং তরজাল চলছে। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যে বঙ্গভঙ্গ ইস্যু কি বললেন মুখ্যমন্ত্রী বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, উজ্জ্বলের কাছ থেকে জানবো। দেখো, সাম্প্রতিক অতীতে দেখেছি আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন নেতার মুখে এই বক্তব্য উঠে আসছে এবং এই বক্তব্যের ফলেই কিন্তু যে উত্তরবঙ্গ থেকে যে বক্তব্যটা আসছে এখানে দক্ষিণবঙ্গের মানুষের পৌঁছচ্ছে। এই বিষয় নিয়ে কিন্তু আজকে নির্দিষ্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, যখনই নির্বাচন আসে তখনই এই ভেদাভেদের রাজনীতির কথা বলা হয়, তখনই এই বঙ্গভঙ্গের কথা বলা হয়। কিন্তু এর পরেও কিন্তু তিনি বলে দিয়েছেন যে বঙ্গভঙ্গ কিভাবে রুখতে হয় আমরা জানি, কারণ এই বঙ্গভঙ্গ রোখার বিষয়ে তিনি কিন্তু দৃষ্টান্ত দিয়েছেন। তিনি রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গ আন্দোলনের কথা তুলে নিয়ে এসেছেন। ফলত বাঙালিরা জানে কিভাবে তাদের বঙ্গভঙ্গ রোধ করতে হয়, কিভাবে রুখে দাঁড়াতে হয়, সেই বিষয়ে তিনি তুলে ধরেছেন। এই প্রসঙ্গ টেনেই কিন্তু তিনি বলছেন যে আলাদা করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ নয়, সারা বাংলার মানুষই কিন্তু একসঙ্গে থাকতে চায়। আর আজকে বিধানসভা উত্তাল হয়েছিল। নীতি আয়োগে মাইক বন্ধের অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়